চার্জ নাই, চার্জ থাকে না খালি বান্দা যদি বান্দা খাই দেন সাউন্ড তো লাগাইছ না বান্দা দিলে বুঝতে না মেরেরই আছে
জয় নিচ্ছে সরো সরো কিরে বন্ধু আর এক একটা কথা বলছি নয় নয় এবং তার প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট আনন্দ 2021 এইমাত্র আমাদের রিলিভ অভিযান শেষ। এখন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রেলি জাতীয় সঙ্গীত এবং কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে আজকের অনুষ্ঠানে পরবর্তী স্টেপগুলো এইমাত্র আমাদের সমাপ্ত হয়েছে সমবেত ক্রিকেট আনন্দ উৎসব র্যালি। এখন প্রত্যেক দলের মাঠে অংশগ্রহণ এবং ফটো সেশন। এরপরে থাকবে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত প্রয়াত তাদের আত্মার শান্তি ও পতাকা উত্তোলন। এরপরে ফিরে যাব আমাদের সেই পানের উৎসব ক্রিকেট আনন্দ 2021 এবং খেলা শুরু হবে। উপভোগ করব এবং এই আয়োজনটাকে সফল হয় যাতে তার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি অত্র বিদ্যালয়ের পবিত্র কোরআন তেলাওয়াত করবে এক ঝাঁক তরুণ আজ এই স্কুল মাঠে এসেছেন তাদের প্রাণের স্কুলকে একটু আনন্দ দেওয়ার জন্য। একটু পরে শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান। সুপ্রিয় সুধী, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, প্রাক্তন কৃতি ছাত্র সংবৃন্দ,
মাঝখান থেকে আরেকটু পিছনে যাবো, মাঝখান থেকে আরেকটু পিছনে যাবো, মাঝখান থেকে একটু দেখা হয়, একটু পিছনে যান কাইন্ডলি। এখন শুরু হবে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله গীতা পাঠ নিয়ে আসছে অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন সুব্রত রায়। নমস্কার। অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যিনি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো প্রধান শিক্ষক এবং প্রাক্তন ছাত্র এবং আমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীতটাকে এবং পতাকাকে সম্মান প্রদর্শন করব। চিরদিন
এখনই ভাবে অনুরোধ জানাচ্ছে, অর্থাৎ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত প্রয়াতাদের আত্মার শান্তি কামনায় এবং এটা যেহেতু ভাষা নীরবতা পালন করব। তো টাইম স্টার্ট। করতালির মাধ্যমে ধন্যবাদ সকলকে। আজকে রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এবং ক্রিকেট খেলা, আজকের এই আয়োজনের জন্য দীপু এবং আলিরাজকে ধন্যবাদ না দিয়ে পাওয়া যায় না, কারণ এই আয়োজনের জন্য তারা চাকরি করে যে এই আয়োজনের ব্যবস্থা করতে পারবে এটা আমাদের ধারণা ছিল না। যাই হোক, আবারও ওদেরকে ধন্যবাদ জানাই। আজকে এমন একটা আনন্দের দিন, আমি যখন র্যালিতে অংশগ্রহণ করলাম যে আনন্দ উপভোগ করি, আমার মনে হয় আমার জীবনে আমি প্রথমেই উপভোগ করলাম। তো আমি আশা করব যে এর ধারাবাহিকতা যেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা আছে তারা, তাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আসলে এর যে উপকারিতা বলে শেষ করা যাবে না। এখানে আমাদের যে বিদ্যালয়টা এমন একটি এলাকায় প্রতিষ্ঠিত, মানুষ অভাবগ্রস্ত মানুষ, টাকার অভাবে অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারে না, এবং অনেক দেখা গেছে এসএসসি এবং এইচএসসি পাস করার পরে তারা উচ্চশিক্ষিত হতো, অনেকে হয়তো এই শিক্ষাটা নিতেও পারতেন না। সার্বিক সহযোগিতা, সার্বিক আয়োজনের প্রতিনিধি প্রত্যেক ব্যাচ থেকে 2 জন বা 3 জন করে আছেন, 2 জন করে এই ড্রেসিং রুমে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে নামের তালিকাগুলো আমরা এই মাত্র দেখতে পাচ্ছি। এর প্রথম ম্যাচ, প্রথম বল আবেদন করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, আম্পায়ার সাড়া দিলেন না। ব্যাটসম্যান ওদিকে তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। এবার গেম 99 উজ্জ্বল লেগ অনেকটা বাইরে ছেড়ে দিয়েছেন। আজকে খেলার সম্মানিত পরিচালক রাজীব হাত প্রসারিত করে ওয়াইডের সঙ্গে পরের বল চমৎকারভাবে ড্রাইভ করেছেন, ফিল্ডিং হয়ে গেল। ওখানে ফিল্ডিং ছিলেন মোজাম্মেল, যতক্ষণ কুড়িয়ে ফিরে পাঠালেন ততক্ষণ একটিবারের জন্য জায়গা পরিবর্তন। লিপু 99 দলের অন্যতম চৌকাশ খেলোয়াড়, জোরালো আবেদন হয়েছিল কিন্তু সেই আবেদনে সাড়া দিলেন না আজকের খেলার। প্রথম ওভারে শেষ, পরবর্তী ওভারে প্রথম বল শাহিনকে মোকাবেলা করছেন লিপু, জোরে হাঁকিয়েছেন, মিডিয়াম পেস বোলার শাহিন প্রস্তুত, উজ্জ্বল চমৎকার
সীমানার বাইরে পাঠানোর একটি প্রচেষ্টা ছিল ওখানে। এবার পরের বল, ওভারের প্রথম বল দেখা যাক ক্যাচটা লুফে নিতে পারেননি বিচক্ষণতার সাথে, কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে নাম লিখিয়েছেন আনোয়ারকে অভিনন্দন। সেই সঙ্গে লিপু, তিনি কিন্তু মাঠ ছেড়ে বাইরে চলে যাচ্ছেন। অভিজ্ঞমানের ব্যাটসম্যান, প্রথম বল দেখে শুনে মিডল উপর দিয়ে পাঠানোর চেষ্টা ছিল, কিন্তু ওখানে চমৎকারভাবে ফিল্ডিং হয়ে গেল। তো এক্ষেত্রে ফিল্ড করে ওভারের দ্বিতীয় বল হাফ ডেলিভারি ছিল, অনেকটা নিচু হয়ে গিয়েছিল। একটিবারের জন্য তোফায়েল আহমেদ 6 জন, আলমগীর হোসেন, শরীফুল ইসলাম, সেলিম মোল্লা, রহিম মিয়া, আব্দুল মতিন, রাশেদুল ইসলাম ও ফেরদৌস শিকদার। আমরা দেখতে পাচ্ছি সাজুরা দিয়েছেন দর্শনীয়। পরবর্তী বল হাতিয়েছেন বল দারুণ বল করলেন, ফুল টাচের বল ছিল, ওভার বাউন্ডারি। সেই সাথে জিতে গেলেন 2000 বন্ধু পরিষদ। অর্থাৎ কেউ মাঠে নামতে পারেন না, কোনো দল মানে যারা সবুজ ভাই তাকে মোকাবেলা করবেন ব্যাটসম্যান। প্রথম বল ব্যাটে বল সংযোগ করতে পারেননি, ভালো বল ছিল, গুড লেন্থে পড়ে স্লোয়ার ডেলিভারি ছিল ব্যাটসম্যান। এখন পরের বল ডানটি আসলো, 2005-এর রাকিব এবং হাফিজ, তোমাদের ম্যাচকে তোমরা ভাই আপনি ভালো ছবি তুলেন ইমন ভাই, ভাই আপনি ভালো ছবি তুলেন জানি ভাই তুলেন ভাই এটা না প্রত্যেক দলের একজন করে লোক এই ঘোষণা কেন্দ্রে থাকা বিশেষ প্রয়োজন। হাঁকিয়েছে পরবর্তী বল করলেন, হাঁকিয়েছিলেন, কিন্তু বল ক্রিজের বাইরে যেতে পারেনি। কিন্তু দলের প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকে এই ক্রিকেট আনন্দ 2021 বড় ভাইরা একটু পাশে ভাই আরেক বিচার
এটা করলে ভালো হইতো, এটা করলে ভালো হইতো। কত মনে হবে ওটা বলবেন? ওইটা 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 নোট করবা, এটা পরে আমরা পাখি ধরে ছেলে দেবো, যে কোনো সময় যে কোনো বন্ধু কেউ আদা আর আমি নবীনগর থেকে
ফিনিশ। এবং নো বল এবং দুই ব্যাটসম্যান এক প্রান্তে চলে যাওয়ায় মিউজিক মিউজিক স্লো বাবা 17 ম্যাচের ক্যাপ্টেন ষোলো ম্যাচের একজন প্রতিনিধি আমাদের এখানে আসো। তিন ওভারের খেলায় এগিয়ে বলার দৌড় শুরু করলেন, বল করলেন ফুল টাচ, নো বল। আম্পায়ার হাত উঁচিয়ে জানিয়ে দিলেন একটি গোল ছিল। পরিবেশ সবাই শৃঙ্খলা বজায় রাখবেন, সবাইকে যাদেরকে উৎসব কর্মী কার্ড প্রদান করা হয়েছে, প্রত্যেক ম্যাচের যে প্রতিনিধি কার্ড প্রদান করা হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি উজ্জ্বল ভাই, 2000 ব্যাস শাকিল ভাই, সাইড আলী 2005 আমাদের বিদ্যালয়ে আপনাদের সম্মিলিত ব্যাস 2005। আমরা সকল প্রাক্তন শিক্ষার্থীদের আজকের এই মিলন মেলায় আমার মনে হচ্ছে যে
জন্য খেয়াল রাখি। মিউজিক ওকে আমাদের আমাদের অনেক সিনিয়র ভাই তারা আমাদের মাঝে এসেছেন। আমরা সবাই স্ব ক্ষেত্র থেকে সহাবস্থানে থেকে তাদেরকে সম্মান প্রদর্শন করব। আউট এবং ওভার আমাদের আজকের খেলার ফাইনাল এবং রানার আপ ট্রফি অত্যন্ত সুন্দর
আমার দিব না কেউ সবাই শোনো ভাই আমাদের একটু তুলেন আপনি আমাদের প্রতিপক্ষ খেয়াল রাখছেন অবশ্যই দিলেন টার্গেট 32 রান করবে 2016 ব্যাচ 32 রানের টার্গেটে এবং 2016 ব্যাচের টার্গেট থাকবে 2010 ব্যাচকে 31 রানের আগে আটকে ফেলা ওকে ওকে আমরা এটা চেয়েছিলাম ছোট ভাই বোনেরা এত ক্ষতি করবে ভিডিও করার জন্য আহ্বান জানাচ্ছি। এটা আমাদের ম্যাচের অন্যরকম একটা সংযোজন। সেনাপতি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এরকম একটি অবস্থা তিনি মাঠে প্রদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি দর্শকদেরকে অনেক বেশি বিনোদন দিচ্ছেন। সাবাস ভাই, সেনাপতি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কমিটির বক্সের পক্ষ থেকে এরকম একটি সংযোজন। বলার সুশান্ত লাকি 7 ব্যাচে বল করার জন্য প্রস্তুত। ওদিকে ব্যাটসম্যান প্রস্তুত 2000 ব্যাচে। সেনাপতি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্রাণবন্ত সময়। খেলাই ভালো করে কিন্তু হ্যাঁ ওইটা চমৎকার চমৎকার আমাদের শিক্ষার্থীদের বাইরে প্রচুর দর্শক, চতুর্পাশে প্রচুর দর্শক আছে বাইরে থেকে বহিরাগত। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লটারি ক্যাপ্টেন, সবাই ক্যাপ্টেন সামনে আসেন। আচ্ছা, মনোযোগ সহকারে আমরা একটা কথা শুনি। এই ক্যাপ্টেন বিন্দু, আমাদের এখন হলো 5 দল জিতছে, একটা লাকি টিম আছে 2004। তো কয় টিম আছে? 6 টিম। 6 টিম আমরা এখন লটারি দিয়ে
এই তিন দল হবে তাই তো? আচ্ছা ওয়েট, তিন দল, আমি সেটাই বলতেছি, তিন দল জিতবে। তা তিন দল জিতলে পরে কি, তিনটা সেমিফাইনালে গেল, আর তিনটা হারলো না, তিনটা হারলো। তিনটার ভিতরে আমরা কোনো রানরেট দেখবো না, তিনটে হারা, তিনটার ভিতরে সরাসরি লটারি দেবো। লটারি দল একটা দল জিতবে, একটা দল লটারিতে উঠবে, সেই দল ওই তিন দলের সাথে লটারি করে সেমিফাইনাল। ওকে, বুঝাইতে সক্ষম? এই তো লটারি। দুই হাজার 2004 আমাদের ইমিডিয়েট সিনিয়র সুধী মন্ডলী, আমাদের সামনে এই মুহূর্তে রিপেটিং এর 4টি টিম। যারা আছে মঞ্চের সামনে, আমি দেখতে পাচ্ছি রিপন বা অন্যান্য, আমি অনেকের নাম জানি না, আরিফ, রুবেল, প্লিজ এদিক থেকে সরতে হবে ভাই, সবাইকে প্লিজ একটু সরতে হবে এবং সবাইকে সরিয়ে নিতে হবে, নিজ দায়িত্বে সরতে হবে এবং সবাইকে সরিয়ে নিতে হবে। খেলোয়াড় বাদে মাঠের টেরিটরির ভিতরে কি প্রবেশ করবে না, সবাইকে বাড়ি যাবে আবার। আর 2004 ব্যাচ নতুন সময়ে ব্যাটসম্যান নামানোর জন্য আহ্বান জানাচ্ছি। 2010 যারা আছো, জুয়েল, হৃদয়, শাহিন, সবাই 2004 সালে দায়িত্ব নিয়ে কাজ করো ভাই। ব্যাটসম্যান মাঠে নামানোর জন্য আহ্বান জানাচ্ছি। জসিম, সবাই দায়িত্ব নিয়ে শর্ট টাইমে শেষ করে দাও। 2004 ব্যাটসম্যান তো নেমে গেছে, স্যার খেলা শুরু করে দেন। এই এদিক থেকে সরো, স্বাধীন, বাচ্চাটাকে সরো। প্রস্তুতি নিচে জসিম, অপর প্রান্তে স্ট্রাইক বাঁধতে আছেন রেজাউল। রাকিব ভাই, এই পাঁচটা 19 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বিন্দু ব্যাট করছে বাকি পাঁচটা একটু 2004। দেখো। অপর প্রান্তে আছে রেজাউল। এরপরে 2007 এবং 2011 ব্যাচ, 2007 এবং 11 ব্যাচ, দু একজনের বিশৃঙ্খলার জন্য দায় আমরা কেউ নেব না, আমরা সবাই স্ব অবস্থান থেকে শৃঙ্খলা বজায় রাখবো। এই বিদ্যালয় আমাদের বিদ্যালয়, এই বিদ্যালয় আমাদের প্রাণের বিদ্যালয়, এই বিদ্যালয় আমাদের প্রতিষ্ঠিত হওয়ার আতুর ঘর। তাই এই বিদ্যালয়ের শৃঙ্খলা, এই বিদ্যালয়ের সুনাম সবকিছুই আমাদের দ্বারা। প্লিজ বি সাইলেন্ট ভাই, বি সাইলেন্ট, বি কোয়াইট। এই সরো, এই বাচ্চা সরো। বিপ্লব প্রথম বল। অপর প্রান্তে প্রথম বলে 6, মালিক 6 ধরে হাঁকিয়ে বাউন্ডারি বাড়ি দিয়ে দিলেন, 6 রান। এই এদিক থেকে শুনতে হবে, মেহেদী ভাই পিছনে আছে, তোমরা শোনো। সম্ভাবনা কিন্তু না, 2 রান, 2 রান, লেগ বাই সূত্রে 2 রান, 2টি রান। হোয়াইট হয়েছে ব্যাটসার এবং হোয়াইট 3 রান, না 2 রান, 2 রান। দড়ি 1 রান এবং হোয়াইট 1 রান। দলীয় সংগ্রহ বল উঠিয়ে মেরেছেন, ক্যাচ আউটের সম্ভাবনা। হ্যাঁ, হাবিব কট লাগাচ্ছে, বল করলেন এবং বোল্ড। 4 রান, বোল্ড। বল। দলীয় সংগ্রহ 13। চোদ্দ রানের লক্ষ্যমাত্রা, 14 রানের টার্গেট, 14 রানের টার্গেট। 11কে করতে হবে 14 রান, 6 বলের বিনিময়ে 14 রান করতে হবে, 14 রান। 2007 ফিল্ডিং সাজিয়ে ফেলো, আমি তার জন্য প্রস্তুতি নাও। সংগ্রামী সুধী মন্ডলী, লাকি 7 ভার্সেস 2011 এর মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে, লাকি 7 নির্ধারিত দ্বিতীয় ওভারে এসে 14 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 2011 লাকি 7
টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ফিল্ডিং করবেন 2010। 2010 এদের অধিনায়ক অসাধারণ পারফরমেন্স মোহাম্মদ জসিম থাকবেই। অনেকভাবে কাকতালীয়ভাবে অনেকে হেরে গেছে, অনেকে কাকতালীয়ভাবে জিতে গেছে, এগুলো আসলে খেলারই অংশ। তো আমরা এই শেষ পর্যায়ে এসে সবাইকে ধৈর্য ধরে লিপু ভাই আছে ডান পাশে একটু বসায় দেন, ডান পাশে স্টেজ থেকে দেখা যায় না, সারা দেখতে পারতেছে না, একটু বসায় দেন কাইন্ডলি। আরেকবার ওকে লাকি 7 অর্থাৎ 2007 একটু পিছিয়ে দেন, পিছিয়ে দেন, এবং থেকে দেখা যায় না। 2010 এর ফাইনাল ধারাভাষ্য। আরেকটু যদি ওইদিকে পূর্ব দিকে যাওয়া যেত তাহলে আমাদের সম্মানিত অতিথিরা খেলাটা দেখতে পারতো সরাসরি। আমাদের সম্মানিত বড় ভাই মেহেদি ভাই, আপনার নির্দেশনাই হোক একটু সরে গেলে আমাদের আগত দর্শকরা, আমাদের সম্মানিত অতিথিরা খেলাটা দেখতে পাবে। প্রথমে লিখছে প্রথম বলে আসলে রান নেওয়া হয়নি, ডট বল, বলার হৃদয় ডট বল। দলীয় স্কোর 13। চতুর্থ ওভারের খেলা এগিয়ে। আরেকটা কথা বলে রাখি, এখানে ওভার হচ্ছে 3 বলে। পরবর্তী বল করলেন, আবেদন হয়েছে, আম্পায়ার নাকচ করলেন। স্যারটা বাইরান ভাই দলীয় সংগ্রহ 14, লাস্ট বল, এই দলীয় সংগ্রহ 14। ইনিংসের শেষ বল এগিয়ে। ওনার ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের শেষ বল করছেন হৃদয়। এবং আউট। একটি রান খুব সুন্দরভাবে হয়েছিল, কিন্তু আরেকটি রান নিতে গিয়ে প্রথম বল সুশান্ত করলেন, ব্যাটে বলে করতে পারেননি, ডট বল। আম্পায়ার স্যার, ছয় হয়েছে নাকি আম্পায়ার স্যার? ছয় 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 ছয়। পরবর্তী বল করলেন, একটি আবেদন হয়েছে, ওভার। আবেদন আম্পায়ার সাড়া দেন নাই। 1 ওভার শেষে দলীয় সংগ্রহ 6 রান। 6 রান। আরেকটি রান। দলীয় সংগ্রহ 7। দলীয় সংগ্রহ 7। লক্ষ্যমাত্রা 2 রানের প্রয়োজন। লেগ বাই সূত্রে সম্ভবত না, 1 রান। ম্যাচ টাই, ফাইনাল ম্যাচ টাই। ওভার শেষ। 3 বলে 1 রান। 3 বলে 1 রান। সেই কাঙ্ক্ষিত ট্রফি জয়ের জন্য 2010-এর প্রয়োজন মাত্র 1টি রান। লাকি 7 ভার্সেস 2010 এর ফাইনালে যে উত্তেজিত মিস হতে পারে, আসলে আমরা কিন্তু এটা পাইনি। কেন দেখা যাক কি হয়। এবং শেষ 2010 was the winner of this tournament. গান হবে 2010 হচ্ছে আজকের এই অনুষ্ঠানের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সর্বশেষ পর্যায়ে এসে আমাদের সাথে
এখন আর মিউজিক নয়, এখন শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যেহেতু আমাদের হাতে সময় নেই, অনুষ্ঠান এখনই শেষ করতে হবে। আচ্ছা, আর 1 মিনিট, 1 মিনিট। এবং চন্দ্র বিশ্বাস, বাবু বলরাম সরকার, বাবু বলরাম সরকার। দুঃখিত, আব্দুর রহিমুল্লাহ স্যার আমাদের মাঝে নেই। তার পক্ষ থেকে বর্তমান প্রধান শিক্ষক, আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান, দৃষ্টি আকর্ষণ করছি, বসে যান করবেন। আসলাম হোসেন, এরপর বাবু সুভাষ চন্দ্র চন্দ্র, বাবু সুভাষ চন্দ্র চন্দ্র, এরপর আব্দুল হাই সিদ্দিকী, আব্দুল হাই সিদ্দিকী, এবং এরপর আছে বাবু সুনীল চন্দ্র বিশ্বাস, বাবু সুনীল চন্দ্র বিশ্বাস। এরপর আমাদের প্রিয় স্যার বাবু বলরাম সরকার, বলরাম সরকার উনি স্যার আছেন, ওনাকে সশরীরে দেবেন। বাবু বলরাম সরকার। ধন্যবাদ। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি আগেই বলছি, এবং আমাদের মাঝে অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ঘাম ঝরিয়ে যে নির্বাচক ছিলেন, অর্থাৎ ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আম্পায়ার, আমি সেই 4 জন আম্পায়ারকে মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে যে সকল লোক বা যারা পৃষ্ঠপোষকতা করেছেন এবং সহযোগিতা করেছেন ও শুভেচ্ছা। আসছে বছর আবার হবে এই স্লোগানে সবাইকে রাজি বলি, রাজীব আম্পায়ার রাজীব, তাকে পুরস্কার দিচ্ছেন আসলাম হোসেন স্যার। এরপর আর একজন মোহাম্মদ ফেরদৌস আকন্দ। শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম।
পুরস্কার দেবেন আমাদের আইরিন ম্যাডাম, আর পুরস্কার গ্রহণ করবেন জসিম উদ্দিন। জসিম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জসিম, উইনার প্লেয়ার জসিমকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আর ওনাকে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রধান শিক্ষক, উনি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এবার ম্যান অফ দ্য সিরিজ মালিক, ম্যান অফ দ্য সিরিজ মালিক 2011 ব্যাচ প্রধান শিক্ষক। রানিং দিয়ে দিন, রানিং দিয়ে এরপরে রানিং দিয়ে দেন। সুশান্ত রাজবংশী, এরপর সুশান্ত রাজবংশী, নাম তপন ভাই ডাকতে থাকেন। তপন দা ডাকতে থাকেন। এরপর বিপ্লব রাজবংশী, টাইম কিল না করে। এরপরে হাবিবুর রহমান, এরপর আছেন রাশেদুল ইসলাম, রাশেদুল, এরপর আজিম মিয়া, এরপর নজরুল ইসলাম, এরপর আছেন আমিরুল, এরপর আছেন সুজন, স্বাধীন, এরপর আছে স্বাধীন, আর আছেন রুবেল, মোস্তফা হোসেন, শুভ সাহা, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, আমরা একটু পিছিয়ে দাঁড়াবো, বেশি কন্টাস্টেড হয়ে যাচ্ছে, একটু পিছিয়ে যাবো প্লিজ। হৃদয়, জুয়েল, সিরিয়াল দেওয়া আসলে এরপর জসিম, সুজনমণি দাস, নাম করে দাও, আপনার নাম্বারটা করে দাও। নাম্বার করে দাও। সুজনমণি দাস, এরপর আছে শাহিন, মামা এদিকে এরপর সাব্বির, ছাব্বিশ নাজমুল, আমিরুল, জুয়েল, আমিরুল,
আবার জুয়েল সাদ্দাম কো সাদ্দাম হোসেন টাকা সাদ্দাম একটু এদিক টাকা নাজমুল তুই তো জার্সি কো রাসেল নাসির পান্ন রুবেল নয় দুজন আলমগীর লাস্ট রুবেল আলমগীর এ পর্যায়ে ব্যক্তিগত টেস্ট প্রদান সুসম্পন্ন হইল। একমাত্র হ্যাট্রিক বলার আজকের ম্যাচে সুপ্রিয় সুধী, জসিম কই ওরা পাইছে তারা দরকার নাই তাদের পক্ষ থেকে নিচ্ছে শাহিদ। তাদের পক্ষ থেকে নিচ্ছে শাহিদ। রহিমিত্র উনি গ্রহণ করছেন, ধন্যবাদ। 2002 ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই ক্রিকেট আনন্দ উৎসবের সমাপ্তির জন্য আমাদের রামকৃষ্ণপুর একাজলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় স্কুলের প্রধান শিক্ষক মন্ডলী এবং রামকৃষ্ণপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, আমরা যখন এই অনুষ্ঠানটা করার পরিকল্পনা করেছি আমাদের বড় ভাইদের নিয়ে এবং আমাদের ছোট ভাইদের নিয়ে, আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমরা এই অনুষ্ঠানটা বাস্তবায়িত করার চেষ্টা করেছি। অবশ্যই কিছু রেস্ট্রিকশন থাকে, সেই রেস্ট্রিকশনকে আমরা অতিক্রম করে আমরা আজকের এই অনুষ্ঠান বাস্তবে রূপান্তরিত করেছি এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, যাতে পরবর্তীতে আমাদের যে রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী হবে, সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আমাদের এখন থেকেই কার্যক্রম বা প্ল্যানিং করে যেতে হবে। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠান হয়েছে টাকার ভিতরে আমরা সম্পূর্ণ টাকা খরচ করে ফেলেছি। আপনাদের যে আজকে অনুষ্ঠান বাস্তবায়িত হলো, সেই বাস্তবায়িত হওয়ার পিছনেই আমাদের এই টাকাগুলো চলে গেছে। নট এ সিঙ্গেল পয়সা আমাদের কাছে আছে, বরং যেটা বলবো, বরং আমাদের যারা আছি তাদেরকে আরো সাপোর্ট দিতে হবে। যাই হোক, সেটা আমরা ভাবছি না। আমরা ভাবছি সামনে যে 50তম প্রতিষ্ঠাবার্ষিকী হবে, সেই প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম এখন থেকে চালিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফজল আলী। আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে পারিনি। আমরা সবাই কৃতজ্ঞ। এই সুন্দর এই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা সম্পূর্ণ বিফল হয়ে গেল। আমাদের রানার আপ পুরস্কার প্রদান করবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক্তন ছাত্র জনাব মোহাম্মদ শহীদুর রহমান এবং প্রাক্তন ছাত্র স্বপন দা। আমি তাদেরকে আর একটা সৌভাগ্য আছে আমাদের, অত্র বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং
তিনি আছেন আমাদের ফেরদৌস সাহেব। কয়েকজন আসো না, 2-3 জন আসো, আসো ধরো সবাই আপনি সরেন, দেখাই যায় না, দেখাই যায় না। পিছনে গেলে আবার ভিডিও করা হবে এবং একটা ছবি তোলা হবে। পিছনে যাও, আমি পিছনে গিয়ে দাঁড়াও। করা হয়েছে পুরস্কার, শুধু পুরস্কার নয়, এটা একটা অর্জন। যে কোনো ক্ষেত্রেই অর্জন করতে হলে সেই রকম পারফরমেন্স করতে হয়, তারপরেই পুরস্কার পাওয়া যায়। সেই উপলক্ষে সেই সূত্রে আজ ভালো খেলেছে এবং বিজয়ী হয়েছে 2010 অধিনায়ক জসিম, এবং পুরস্কার গ্রহণ করবেন এবং এই চ্যাম্পিয়ন ট্রফি তাদের হাতে তুলে দেবেন ছাত্র বিদ্যালয়ের সভাপতি ডাক্তার নরেশ মন্ডল, প্রাক্তন ছাত্র, এবং রিপন ভাই, প্রাক্তন ছাত্র। যেহেতু প্রাক্তন ছাত্র জনাব মোহাম্মদ নরেশ উনি আমাদের মাঝে নেই, রিপন ভাইও নেই, তাদের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আছে, সবাই মিলে তাদের হাতে তুলে দেবেন আমাদের এই ক্রেস্ট। সভাপতি এবং সহকারী শিক্ষক বৃন্দ। এখন তার আগে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেবেন রানার আপ দলের ক্যাপ্টেন। আসসালামু আলাইকুম। শেষ করতে পারলাম, একটু ঘটনা ঘটলেও সর্বশেষ একটু সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। আর আমি বলবো ওরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, খুব ভালো খেলছে, দুশ্মনের কিন্তু খুব ভালো ছিল। আর আমার প্রিয় প্লেয়ার হলো লিওনেল মেসি, তিনি বড় বড় কাপ নিতে পারেননি, এজন্য আমার উচিত ছিল না যে আমি চ্যাম্পিয়ন হই। সে বারবার রানার আপ হয়েছে এবং আমারও স্বপ্ন যে আমি রানার আপ হই এবং সেটা হতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এবার বিজয়ী দলের ক্যাপ্টেনকে, ভাইস ক্যাপ্টেনকে দেখি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। জাস্ট একটু সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে বলার মতো কোনো ভাষা আমাদের নাই। আমরা 2010 আমরা চমৎকার নৈপুণ্য দেখিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, কিন্তু আমাদের যে ভুল ভ্রান্তি আমরা করেছি তার জন্য আমরা সকল শিক্ষক এবং প্রাক্তন ছাত্র, বড় ভাই, ছোট ভাই সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এরকম কোনো কার্যক্রম হবে না। আপনাদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমা প্রার্থী, সবাই আমাদের ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এখন সভাপতি বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকে এই ক্রিকেট টুর্নামেন্টে যারা আয়োজনে ছিলেন তাদের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে লিপু, আলিরাজ, এদেরকে ধন্যবাদ বারবারই দিতে হয়। এদের কষ্টের ফল আজকে এটা, এই কষ্টের ফল এটা আজকের এই সুন্দরভাবে আমরা উপভোগ করলাম। যদি কোনো বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে সেজন্য এটা আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা আশা করিনি। আশা করবো ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা সবাই ভালো থাকবো। আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করছি। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।
সিঙ্গেল